অন্যকে মা বাবা সাজিয়ে ভোটার কার্ড করার অভিযোগ সামনে এসেছে। কিন্তু এবার ২৬ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে খুঁজে দিল এসআইআর। শেষ বয়সে এসে ছেলের খোঁজ পেয়ে দুহাত তুলে বিএলওকে আশীর্বাদ করলেন বৃদ্ধ বাবা মা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তার স্ত্রী শান্তনা দত্ত। প্রশান্ত বাবু ও তার ছেলে তরুণ দত্ত একসময় ধান কেনা বেচার ব্যবসা করতেন। তবে ব্যবসায় লোকসান হতে থাকায় এবং বেশ কিছু লোকের কাছে দেনা করে তা শোধ করতে না পারায় অপমানে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন তরুণ। সে প্রায় ২৬ বছর আগের কথা। বৃদ্ধ দম্পতি তারপর থেকে আর ছেলেকে দেখেননি। তবে পাওনাদারদের চাপ দিন দিন বেড়ে যাওয়ায় জায়গা জমি বিক্রি করে সেই দেনা মেটানো হয়েছে। এরপরেও ছেলের খোঁজ না পাওয়ায় কার্যত অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ বাবা মা। সম্প্রতি এসআইআর শুরু হতে বৃদ্ধ দম্পতির সঙ্গে তার ছেলে তরুণ দত্তের ফর্মও বাড়িতে এসে দিয়ে গিয়েছিলেন স্থানীয় বিএলও। প্রশান্তবাবু তার নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমাও দিয়েছিলেন। গত মাসের ২৯ তারিখ হাবড়ার ২৫৯ নম্বর বুথের বিএলও তপন ধর সেই ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ম্যাপিং করার সময় দেখতে পান প্রশান্ত ছেলে তপনের নাম পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা থেকে আগেই ম্যাপিং করা হয়ে গিয়েছে। বিএলও তপন ধর তখন পশ্চিম মেদিনীপুরের যে জায়গা থেকে তরুণ দত্তের নাম অনলাইনে আপলোড করা হয়েছে সেই জায়গার বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন। জানান তরুণ তার এলাকার ভোটার, তার বাবা সমস্ত নথি দিয়ে গিয়েছেন। আর সেই সময় ফোনের অন্য প্রান্ত থেকে পশ্চিম মেদিনীপুরের বিএলও জানিয়ে দেন তরুণ নিজে এসে তাকে ফর্ম জমা দিয়ে গিয়েছেন। এরপর ওই দিন রাত ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের সেই বিএলও মারফত হাবড়ার ২৫৯ নম্বর বুথে বিএলও তপন ধর তরুণ ও তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। বাবা মা জানতে পারেন ২৬ বছর আগে বাড়ি ছেড়ে যাওয়া তরুণ মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। কলেজ পড়ুয়া ছেলেও রয়েছে তার। এরপরই তরুণের ছেলে তপনবাবুর কাছ থেকে ফোন নম্বর নিয়ে তার দাদু প্রশান্তকে ফোন করে এবং দুই পরিবারের মধ্যে কথোপকথন হয়। বৃদ্ধ দম্পতি তরুণকে জানায় সমস্ত দেনা তারা মিটিয়ে দিয়েছেন, সে যেন বাড়িতে চলে আসে। পাশাপাশি তিনি এও জানান সবই সম্ভব হয়েছে এই এসআইআর এর কারণে, তাই শেষ বয়সে এসে ছেলেকে ফিরে পেলেন। ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন, অনেক খোঁজ খবরও করেছিলেন, কিন্তু ছেলের হদিশ পাননি। এতগুলো বছর পেরিয়ে যাওয়ায় তারা ধরেই নিয়েছিলেন ছেলে হয়তো আর কোনোদিনই ফিরবে না, অথবা কোনো অঘটন ঘটে গিয়েছে। কিন্তু এসআইআর যে তাদের ঘরের আলো জ্বালবে তা তারা ভাবতেও পারেননি। হাই নিউজ নেটওয়ার্ক।